মা মা ঘুরে তাকাতেই দেখল অপু দাঁড়িয়ে আছে। ঘেমে নিয়ে স্নান করে গেছে ছেলে। জামাটা একদিনেই যা নোংরা করেছে, এদিক ওদিক দাগ লেগেছে। স্কুলে গেছিল না অন্য কোথাও কে জানে, কিন্তু সেই সব দিকে খুব একটা নজর দেয়নি মা। অপুর মুখটা দেখে কেমন যেন মনে হলো। জিজ্ঞেস করল, কি রে, কোথায় ছিলি এতক্ষণ? অপু চুপ করে থাকে। আস্তে আস্তে ভেতরে ঢুকে জামাটা খুলে রেখে দেয়। তারপর ধপ করে বসে পড়ে। মা ঘরে ঢুকতেই অপু বলে, মা একটু ফুটবলটাই সেলাই করে দেবে? এখন হবে না, পরে করে দেব। কখন মা? মা আর কোনো উত্তরই করল না, উল্টে জিজ্ঞাসা করল, কেমন লাগলো স্কুল? অপু চুপ করে আছে। মা আবার বলল, ভালো। ছোট্ট উত্তরে কাজ ছাড়ল অপু। একটু অবাকই হলো মা। কি হলো ছেলের? এই তো কাল থেকে স্কুলে যাব করে বাড়ি মাথায় তুলেছিল, হঠাৎ হলো কি তার? মা জিজ্ঞেস করল, হ্যাঁ রে, খেতে দিয়েছে ওখানে? মাথা নেড়ে হ্যাঁ বলল অপু। মা খানিকক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকলো, যদি কিছু বলে, কিন্তু না। অপু একদম চুপ, হাঁ করে তাকিয়ে আছে বাইরের দিকে। পড়ন্ত বিকেলের এই সময়গুলোতে গ্রামের কথা বারবার মনে পড়ে শহুরে অপুর, আর মনে পড়ে মাকে। মনে হচ্ছে যেন এই তো কিছুক্ষণ আগেই পাশে ছিল। এখন অপু আজ স্কুলে গেছিল ঠিকই, কিন্তু সেই যাওয়ার মধ্যে অনেকটা কুণ্ঠা ছিল নিজের গণ্ডির বাইরে বেরোনোর একটা প্রথম পদক্ষেপের ভয়। মায়ের নকুলদানার জন্য সেই ভয়টা বেশি দূর যেতে পারেনি। সবাই কেমন যেন সরে সরে যাচ্ছিল। অপু তো আর বোকা নয়, কেউ তোর বন্ধু নয়, পাশে বসতে দেবে কেন? কিন্তু খেলার মাঠে তো এইসবের কোনো বালাই নেই। অপুর এইবার স্কুলটা বেশ ভালো লেগে গেল। কই আসুক দেখি রিবু দাদা, দেখি কিভাবে আমায় ফুটবল খেলা থেকে থামায়। রোগা লিকলিকে অপুকে অবশ্য প্রথমে কেউ নিতে চায়নি, কিন্তু দোতলায় স্টাফরুম থেকে উঁকি মারছিলেন সুকান্ত স্যার। তাই আর কেউ খুব একটা কথা না বাড়িয়ে অপুকে নিয়ে নিয়েছিল। বাকিদের দেখে বেশ হৃষ্টপুষ্ট বলেই মনে হয়। তাদের সামনে দাঁড়িয়ে অপু যেন আরো ছোট মনে হচ্ছিল। খেলা শুরু হতেই অপু দেখল কেউ ওকে বল বাড়াচ্ছেই না। অনেকক্ষণ ধরে চাওয়ার পর একটা বল পাওয়ার সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করল অপু। ওই সমস্ত 3 বেলা ভালো ভালো খাবার খাওয়া ছেলেগুলো যেন মুহূর্তের মধ্যে ভ্যাবাচাকা খেয়ে গেল। অপুর গতি দেখে সবাই বোকা বনে গেছে। কি অনায়াসে 2-3 জনকে কাটিয়ে গেল অপু। ধ্বংসস্তূপের মতো পিছনে পড়ে আছে দুটো শরীর, হাঁ করে দেখছে অপুকে। শেষমেশ গোলকিপারের একটা ভয়ঙ্কর ল্যাং খেয়ে অপু গোল করতে পারল না ঠিকই, কিন্তু তাতে কি? ততক্ষণে অলরেডি চাহনিগুলো পাল্টে গেছে। খেলার মাঠ তো, এখানে মর্যাদা এলে সেটা সহজে যায় না। বেশ একটা মারাদোনা মার্কা ফিলিং এসে গেছে এখন সবার চোখে। সেই দেখে অপুর যেন সাহসটা আরো একটু বেড়েই গেল। অবশ্য সব থেকে বেশি খুশি হয়েছিল খেতে বসার সময়। লম্বা লাইন করে সবাই বসে আছে, কত কথা তাদের, কথা যেন শেষই হতে চায় না। অপু এক কোণে বসে আছে, ওর সাথে খুব একটা কেউ কথা বলছে না। নতুন ছেলে তো, গ্রামের সবাই সবাইকে চেনে, তো কি হয়েছে, নতুন ছেলে। কিন্তু অপুর খারাপ লাগছে না, কারণ ও বেশ বুঝতে পারছে যে ওই কথা বলা বলি যা হচ্ছে তার মধ্যে একটা বড় অংশ ও নিজে। ওকে দেখিয়ে নিজেদের মধ্যে কত কথা বলছে সবাই, কিন্তু কিছুক্ষণ পরে এই স্টারডম আর পোষালো না অপুর। ক্লাসেও বসেছে গিয়ে সেই লাস্ট বেঞ্চে। একটা পায়া, তাও ভাঙা, সারাক্ষণ ক্যাঁচকুচ আওয়াজ লেগেই আছে। তারপর ওই বাংলা স্যার এলেন, এসে কি সব যেন। কিরে, চমকে উঠল অপু। থালাটা হাতে নিয়ে বসে আছিস কেন? এগো। এগিয়ে দিতেই
কিছুটা ভাত পড়ল তাতে, তারপর ডাল। কিছুক্ষণ ওটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো অপু। এতটা ভাত ওর জন্য? বেশ কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর ওর চোখটা গেল ওর পাশে। একটা চশমা পড়া ছেলে ওর দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। ছেলেটাকে আগেও দেখেছে অপু, রিবুদাদের পাশের বাড়িতে থাকে। ওর বাবা চুল কাটতে আসে অপুদের দোকানে। খাবি না? মিষ্টি গলায় চোখ দুটো গোল গোল করে ওকে জিজ্ঞেস করলো ছেলেটা। অপু মাথা নাড়াতেই বলল, তাহলে খা। অপু কিছুক্ষণ চুপ করে থাকল। সকাল থেকে কিছু পড়েনি পেটে, অসম্ভব খিদে পেয়েছিল একটু আগেও। ভাতটা দেখার পর কেমন যেন দুমড়ে গেছে ওই অনুভূতিটা। আচ্ছা, মা তো কতদিন ঠিক করে খায়নি, আজকেও দুপুরে নিশ্চয়ই দুমুঠো ফেনা ভাত খেয়েছে। ওই তো শরীরের অবস্থা, চোখগুলো কোথায় যে ঢুকে গেছে কে জানে। থালার দিকে তাকাতেই অপুর যেন মায়ের মুখটা মনে পড়ছে। একটু নিয়ে যাওয়া যাবে না? ওই ছেলেটা আবার বলায় এবার চমকে উঠল অপু। ওর দিকে ফিরে বলল, বাড়িতে নিয়ে যাওয়া যাবে? এটা বলে ফেলেছে। বাচ্চা ছেলে তো বুঝতে পারেনি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। আসলে স্কুলে আসার সময় মা ওইভাবে। ওই ছেলেটা প্রথম খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। অপু খুব বুঝতে পারল যে ও হাসি চাপার চেষ্টা করছে। তারপর শান্ত হয়ে বলল, না, এরকম করলে রাজুদা কিন্তু নালিশ করে দেবে তোর নামে। বলে একটু চুপ করে বলল, তুই ফুটবল খেলিস? অপু মাথা নাড়ল। এবার যেন একটু ভয় কাটলো মনে হলো। খানিকক্ষণ আগে অরুণ বলছিল তোকে দেখিয়ে। সঙ্গে সঙ্গে কান খাড়া হয়ে গেছে অপুর। কি বলল? জিজ্ঞেস করতে করতে খাবারে হাত দিয়েছে অপু। মোটা চালের ভাত আর ডাল, সঙ্গে একটা তরকারি আছে, যেটা ঠিক কি বোঝা যাচ্ছে না। তাতেই অপুর তৃপ্তির শেষ নেই। তার সঙ্গে এখন মাথা ঘুরে গেছে অন্যদিকে। কিচ্ছু করার নেই। বলল, তুই নাকি 3 জনকে কাটিয়ে গিয়েছিলিস? বড় বড় চোখ করে জিজ্ঞেস করলো ছেলেটা। অপু বেশ একটা কলার তোলার ভঙ্গিমায় বলল, হ্যাঁ। কোথায় শিখলি খেলা? প্রশ্নবান যেন শেষই হচ্ছে না। কোথাও না, মাঠে দেখে দেখেই। ছেলেটা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর খাওয়ায় মন দিল। ডিম সেদ্ধটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল ওটার দিকে অপু। তারপর এক ফাঁকে পকেটে ঢুকিয়ে নিতে গিয়ে দেখে পাশের ছেলেটা তাকিয়ে আছে। আবার থালায় রেখে দিল। ফুটবলের ইতিহাস ঘাঁটলে এই সময় একজন কিংবদন্তির সঙ্গে খুব অদ্ভুতভাবেই অপু সমান্তরাল জায়গায় চলে আসে। দারিদ্র্য যে কি ভয়ঙ্কর, অথচ কি ভীষণভাবে সবাইকে এক লাইনে এসে দাঁড় করিয়ে দিতে পারে। সত্যি, কখন যে আর্জেন্টিনার অলিগলি আর বাংলার মফস্বলের এক প্রান্ত যে এইভাবে জড়িয়ে যেতে পারে বলা মুশকিল। এইখানে একটা অন্য গল্প বলা যাক। দিয়েগো মারাদোনা যখন একেবারেই শিশু, সবে প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে কোনো ফুটবল ক্লাবে সই করেছে ছোট্ট দিয়েগো। সেই সময়ের একটা অদ্ভুত গল্প শোনা যায়। আর্জেন্টিনোস জুনিয়র্সের সেই ডাইনিংয়ে ওকে যখন খেতে দেওয়া হয়, তখন ডিয়েগো তার জন্য বরাদ্দ মাংসের পরিমাণ দেখে চমকে যায়। জীবনের এক প্রথম দিন থেকে চরম দারিদ্র্য দেখে আসা দিয়েগো, যার মা অনেক সময় না খেয়ে থাকতেন যাতে তার সন্তানেরা খেতে পারে, সে এই এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখে কেঁদে ফেলে। তার চোখের সামনে নাকি ভাসে তার ছোট্ট ভাই হিউগোর মুখ। পরিবারের সবার কথা মনে পড়ে, কেঁদেও ফেলে ছেলেটা। আমাদের অপু হয়তো মেক্সিকো মাতিয়ে বিশ্বজয় করবে না, কিন্তু এই দারিদ্র্য, এই প্রয়োজন, এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর সঙ্গে ফুটবল যেন সময় কাল নির্বিশেষে কি ভীষণ অনায়াসে এক হয়ে যায়।